দিন ধরে আন্দোলনে রয়েছেন ওরা। দাবি কাজ ফেরত চাই। বছরের প্রথম দিনেই কর্মী ছাঁটাই করে কৃষ্ণনগর পুরসভা। তার প্রতিবাদে পুরসভার সামনে আন্দোলনে সামিল হন কাজ হারানো কর্মীরা। দেখুন। বছরের শুরুতেই কাজ হারিয়েছেন কৃষ্ণনগর পুরসভার 250 অস্থায়ী কর্মী। প্রতিবাদে পুরসভার সামনে অবস্থান বিক্ষোভে সামিল ছাঁটাই হওয়া কর্মীরা। অভিযোগ 31শে ডিসেম্বর হঠাৎই তাদের জানিয়ে দেওয়া হয় 1 জানুয়ারি থেকে কাজে যোগ দেওয়ার দরকার নেই। এরপরই ক্ষোভে ফেটে পড়েন কর্মীরা। শুরু হয় বিক্ষোভ। 5 দিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। 31শে ডিসেম্বর রাত্রেবেলাতে জানিয়ে দেওয়া হয় যে আমাদের 1 জানুয়ারি থেকে আর কাজে যোগ দিতে হবে না। এটি আমার ভুয়ো নিয়োগ হয়ে থাকে, অবৈধ প্রবেশ হয়ে থাকে, তাহলে তদানীন্তন যে এসডিও ছিল বা অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন তিনি কি করে নিয়োগ দিলেন? স্কুল শিক্ষকদের যে চাকরিটা গেল তারপরেও সে তিন মাস সে মাইনে দিয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আমাদের উইদাউট নোটিশে আমাদেরকে কিভাবে উনি বসালেন? 2000 সালের কাজ আমার চলে গেছে, কিন্তু যাদের হচ্ছে মানে 2022-এর পরে যারা এখানে কাজে জয়েন করেছে তাদেরকে ম্যাডাম রেখে দিয়েছে। তাহলে কোন স্বার্থে ম্যাডাম এটা আমাদের সাথে করলো? পুরো বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। বসানো হয়েছে প্রশাসক। মহকুমা শাসককে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে কৃষ্ণনগর পুরসভায়। অতিরিক্ত কর্মীদের বেতন দেওয়া পুরসভার পক্ষে সম্ভব হচ্ছে না, তাই এই সিদ্ধান্ত, জানিয়েছেন পুরসভার প্রশাসক ও মহকুমা শাসক। অফিস ওয়ার্কে এমনিতেই আমাদের 291 জন পার্মানেন্ট স্টাফ আছে। তার বাইরে এতজনকে নেওয়া হয়েছে কেন, কিভাবে, কোন পদ্ধতিতে বা কোনো কাগজ কিচ্ছু না দেখিয়ে শুধু নেওয়া হয়েছে। এবার এদের যে স্যালারিটা টোটালি কিন্তু বের করতে হচ্ছে মিউনিসিপ্যাল ওন রিসোর্সেস থেকে, যেটা মানে সেই টাকাও কিন্তু মিউনিসিপ্যালিটির কাছে নেই। হঠাৎ করে নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে তাদেরকে যে ছাঁটাই করা হচ্ছে, আদেও কি তারা পুনরায় কাজ ফিরে পাবেন, নাকি শাসক দলের রোষে পড়ে তাদেরকে এভাবেই দিন গুজরান করতে হবে? নদিয়া থেকে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।